এই হচ্ছে বাবাজি আর আমার মধ্যে পার্থক্য। তাহলে এহেন নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে যদি স্নান করা যায় তবে হৃদয়ে ভক্তি হবে। তো ভগবান দেখলেন, ওরে বাবা, ভক্ত হওয়া তো বড় বিপদ। আমি কার পায়ে ধুলো মাখতে যাব রে বাবা? আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা, আপনাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ দাঁড়িয়ে বলে যে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কি কেউ দেবে? ভগবানকে পায়ে ধুলো দেবে? কেউ দেবে না। এবার কার পায়ে ধুলো মাখবো? আর আমি ভক্ত হওয়ার জন্য কাউকে নরকে পাঠিয়ে দেব, সেটাও তো আমি পারি না। তাহলে এমন একজন ভক্ত আমাকে খুঁজতে হবে যার চরণ ধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি হলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দের বামঙ্গ সম্ভূতা রাধারানী, তার চরণ ধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়। যেহেতু তিনি ভক্ত চূড়ামণি, তাই গোবিন্দ আমার ওই রাধারূপী ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হলেন। তা দেখুন, সেই মহাপ্রভু আমাদের কলিযুগে এসে এই হরিনাম সংকীর্তন কলিহত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিলিয়ে দিলেন। তাই পদকর্তা মহাপ্রভু সম্পর্কে বলছেন যে বড় অবতার ভাই, বড় অবতার, দেখো পতিতেরে বিলায়ল প্রেমেরও ভান্ডার। চৈতন্য মহাপ্রভুর অবতারের ফলে বাবা বাংলার বুকে বিশেষ বিশেষ কিছু পরিবর্তন ঘটেছিল। যে পদাবলীটি গৌরচন্দ্রিকা হিসেবে গাইছি, সেই পদাবলীর মধ্যে সেই পরিবর্তনগুলো একে একে বলা আছে। প্রথম পরিবর্তন কি হয়েছিল বাংলায় মহাপ্রভু অবতারের ফলে? না, বলছে পতিতেরে বিলায়ল প্রেমেরও ভান্ডার। পতিত মানে যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ, যাদেরকে নিয়ে কেউ কোনোদিন ভাবেনি, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছেন। আগেরকার দিনে মনে করা হতো কি যে সমাজে যত শাস্ত্রীয় সম্পদ, যত ভালো ভালো জিনিস সব বামুন আর কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষের দল। এইরকম একটা ধারণা আমাদের সমাজে ছিল কিনা বলুন? হ্যাঁ, তা এই ধারণাটা চৈতন্য মহাপ্রভু ভেঙে দিয়ে বললেন যে না, হরি নামে কোনো ভেদাভেদ নেই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নেই। ওরে জেনে রাখ, হরি নাম সবাই করতে পারে, কৃষ্ণ নাম সবাই গাইতে পারে। ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। হরি বল, হরি বল। তা দেখুন, এটা যে মহাপ্রভুর শুধুমাত্র একটা ছড়া তা কিন্তু নয়, এর ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ মহাপ্রভু তার আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না যে মন গড়া কিছু একটা কথা বলে দিলেন। মহাপ্রভু যে সময় দাঁড়িয়ে এই কথা বলছেন, মানুষে মানুষে এতটা ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ শূদ্রের ছায়া পর্যন্ত ডিঙিয়ে যেত না। কোন শূদ্রের ছায়া যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এইরকম একটা সময় দাঁড়িয়ে মহাপ্রভু যখন বলছেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের দিকে আঙুল তুললো। নিমাই, এ তুমি কেমন কথা বলছো? তুমি একজন ব্রাহ্মণের সন্তান হয়ে এই কথা বলছো? আর নিমাই তো আর আমাদের মতো সাধারণ ছাপোষা মানুষ ছিলেন না, তিনি ছিলেন মহাপণ্ডিত নিমাই। নিমাই সঙ্গে সঙ্গে শাস্ত্র দেখিয়ে দিল যে ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তার তো আমার মনের কথা নয়, এর ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে। শাস্ত্রে কি বলা হলো? চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ, হরি ভক্তি বিহীনস্তু দ্বিজ অপি স্বপচা ভব। বলছে চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ। চণ্ডালোপি মানে চণ্ডালের থেকেও, দ্বিজ মানে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। অবশ্যই, কিন্তু কোন ব্রাহ্মণ শ্রেষ্ঠ? ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেই কিন্তু ব্রাহ্মণ শ্রেষ্ঠ নয়। তুমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছো কিন্তু জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে দেখলে না। সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে বটে, কিন্তু জীবনে কোনোদিন বেদ মন্ত্র উচ্চারণ করেনি, পৈতেটাকে নিয়ে আম গাছের ডালে রেখে দিয়েছে। এরকম ব্রাহ্মণও অনেক দেখতে পাবেন। তা বলছে শোনো, চণ্ডালের থেকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ হবে যদি সেই ব্রাহ্মণ হরিভক্তি পরায়ণ হয়। কিন্তু হরিভক্তি বিহীনস্তু, যদি কোনো ব্রাহ্মণের হরিভক্তি না থাকে তাহলে দ্বিজ অপি মানে ব্রাহ্মণ হয়েও স্বপচা ভব, মানে স্বপচ মানে হচ্ছে চণ্ডাল,
সে চণ্ডালের সমান হয়ে যায়। শুধু তাই নয়, 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে পর্যন্ত প্রহ্লাদ মহারাজ বলেছেন, বিপ্রাত বিসর্গুণয়ুতাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণং পুনাতি সকুলং নত ভূরি মানঃ। শ্লোকটা বলা হয়েছে ভাগবতে, মানেটা বলে দিই। বিপ্রাত বিসর্গনয়ুতাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং। ব্রাহ্মণ, দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণ যদি ভগবানের চরণ দুটো থেকে সরে চলে আসে, ভগবানকে পরিত্যাগ করে দেয়, কৃষ্ণকে ভুলে যায়, তবে সেই রকম ব্রাহ্মণের থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। স্বপচং বরিষ্ঠং, কিন্তু কোন চণ্ডাল? সব চণ্ডাল নয় কিন্তু বাবা। যেই চণ্ডাল রাস্তা ধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে, সেই চণ্ডাল তো আর ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ হতে পারে না। তাহলে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? না, যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছে। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং, মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পেরেছে ভগবানকে, অর্থ দিতে পেরেছে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এই রকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডাল বংশে জন্মগ্রহণ করে, তবে ওই হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকে এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। জয় গৌর হরি বল, হরি বল। তাহলে দেখুন, এই কথাটা কে বলছেন? প্রহ্লাদ মহারাজ বলছেন। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন বাবা, খাতা কলমে সবকিছুই ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শেখালেন? প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। তিনি বললেন যে, ওরে, হরি নামে কোনো ভেদাভেদ নেই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নেই। তোরা যদি দুটি বাহু তুলে একবার হরি বল বলতে পারিস, কৃষ্ণ নাম গাইতে পারিস, তাহলেই তোরা উদ্ধার পেয়ে যাবে। এই যে মানুষকে এক সূত্রে বেঁধে দেওয়া, এটা চৈতন্য মহাপ্রভু করেছেন। তাই তো দেখুন, এখানে হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে। আপনার পাশের লোকটি কোন জাতির, কোন ধর্মের, আপনি কিন্তু বিবেচনা করে দেখেন না। এখানে আমরা সবাই এক হয়ে, এক আত্মা হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যায়। কিন্তু আজ থেকে 500 বছর আগে এটা মানুষ চিন্তাই করতে পারতো না যে সমস্ত জাতির মানুষ একসঙ্গে বসে কীর্তন শুনবে। এটা বাংলায় বুকে সম্ভব হলো একমাত্র চৈতন্য মহাপ্রভুর অবতারের ফলে। সেই মহাপ্রভুকে যদি আমরা ভুলে যাই, সেই নিত্যানন্দকে যদি ভুলে যাই বাবা, তাহলে আমাদের বাঙালির মতো অকৃতজ্ঞ জাতি আর কেউ হবে না। তাই বলছে কি, বড় অপরূপ ভাই গোরা চাঁদের লীলা। প্রথমে কি হলো পরিবর্তন? না, পতিতের বিলায়ল প্রেমেরও ভান্ডার। দ্বিতীয় পরিবর্তন কি হলো গো? বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো। বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা। নানা তুলনা তুলনা, নানা তুলনা তুলনা, তোমরা তুলনা তুলনা, নানা তুলনা তুলনা, এই ভুবনে তুলনা নাই, 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 ওই ভুবন পাবন গৌর লীলা। ভুবনে তুলনা এই ভুবন পাবন গৌরী লীলা, ভুবনে তুলনা নাই, 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 এই ভুবন পাবন গৌরী লীলা, ভুবনে তুলনা না না, তুলনা তুলনা।
তোমার হলাম বলে হরি বল হরি বল বলে এই গৌর তোমার হলাম বলে হরি বল হরি বল বলে এই গৌর তোমার হলাম বলে হরি বল হরি বল বলে এই গৌর তোমার হলাম বলে রাজ অভিমান ধরে যায় রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবে ঝোলা গো বলছে কি বড় অপরূপ ভাই গোরাচাঁদের লীলা। দেখো, রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা কিন্তু সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। কিন্তু মহাপ্রভু অবতারের ফলে দেখুন, এই রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে মহাপ্রভুর চরণে ঠাঁই নিয়েছিল। রাজা প্রতাপরুদ্র, উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য সামান্য একটা সাধারণ কাপড় পরে, সাধারণ একটা ধুতি পরে মহাপ্রভুর চরণতলে বসে শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রায় রামানন্দ সুন্দরী অপ্সরা সমস্ত্রীকে পরিত্যাগ করে, জমিদারিকে পরিত্যাগ করে গৌরাঙ্গ কিছু চাই না বলে তার চরণে শরণাপন্ন হয়েছিল। এই যে অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে এসে মাথা নত করা, এটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শেখালেন। আমরা কিন্তু মাথা নত করতে জানি না, আমরা সবসময় মাথা উঁচু করে থাকি, অহংকারে পরিপূর্ণ। আমি মানুষ, আমি কর্ম করি, আমি তারপরে খেতে পাই। আমি সবাইকে বশ করেছি, আমি বাঘ ভাল্লুক হাতি সিংহ সবাইকে বশ করেছি। মানুষকে কেউ বশ করতে পেরেছে? মানুষ সবাইকে বশ করে রেখেছে। তাই বলছে আমি মানুষ। এই মানুষ হওয়ার যে তোমার অহংকার, আমার মতো টাকা পয়সার কারণ নেই, আমার মতো প্রতিপত্তি এখানে আর কারণ নেই। এই যে অহংকারের মঞ্চ, এই অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে এসে মাথা নত করা, এটা চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন। বাবা, মাথা নত কিন্তু করতে হয়, মাথা নত করার জায়গায় মাথা নত করা দরকার। তা না হলে কি হয়, বোকামো হয়ে যায়। হ্যাঁ, মাথা নত করার জায়গায় যদি মাথাটা নত না করা হয়, তাহলে বোকামো হয়ে যায়। ভগবানের চরণতলে এসে যেন অন্তত মাথাটা নত হয়, তার চরণে এসে যেন মাথাটা আমরা নত করতে পারি। মহাপ্রভু বললেন কি, ত্রিনাদপি শুনি চিনো তাররিব সহিষ্ণু না, অমানি না মানো দে না কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনেছি না মানে ঘাসের থেকেও ছোট হওয়ার চেষ্টা করো। ঘাস একদম মাটির মধ্যে থাকে, তাই যে ঘাস লুটিয়ে থাকে মাটির মধ্যে, তার থেকেও নিচু ছোট হওয়ার চেষ্টা করো। তাররিব সহিষ্ণু না, গাছের মতো সহিষ্ণু হও। গাছ শীতকালেও কখনো বলে না এত ঠান্ডা কেন, গ্রীষ্মকালেও বলে না এত গরম কেন, বর্ষাকালেও বলে না এত বৃষ্টি কেন, এত ঝড় কেন। তাই গাছের মতো সহিষ্ণু হতে হবে। অমানি না মান দে না, যাদেরকে কেউ মান দেয় না তাদেরকে মান দান করো, কীর্তনীয় সদা হরি। এই যে চৈতন্য মহাপ্রভুর বাণী, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বলে গেলেন, হে প্রভু, এই যে তুমি অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে এসে আমাদের মাথা নত করা শেখালে, আমি যেন আর কোথাও মাথা নত করতে পারি আর না পারি, তোমার চরণ তলে এসে যেন আমার মাথাটা নত হয় ঠাকুর। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা করে বললেন, প্রভু আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের কত বিনয় বাক্য। বললেন না আমার মাথা নত করে তোমার চরণ তলে রাখো, তোমার চরণে মাথা নত হোক, সে কথা বললেন না, তোমার চরণ ধুলার তলে, তোমার চরণে আমি ঠাঁই পাবো সেই যোগ্যতা আমার নেই ঠাকুর, কিন্তু আমি যেন তোমার চরণ
ধূলিকণা, তোমার চরণের নিচে যে ধূলিকণা পড়ে থাকে ঠাকুর, সেই ধূলিকণার নিচে অন্তত তুমি আমাকে একটু স্থান দিও, একটু ঠাঁই দিও। কত সুন্দর কথা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তোমার চরণে আমি মাথা নত যেন করতে পারি। তাছাড়া আমার অবস্থা কি হয়েছে জানো ঠাকুর? কি হয়েছে? নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরে পলে পলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবল করি অপমান। আমার মতো বড় আর কেউ হয় না, আমার মতো টাকা পয়সা কারোর নেই, আমার মতো প্রতিপত্তি কারোর নেই। আমি একটা ডাক ডাকলে এখানে 20টা লোক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে। ওরে বাবা, অহংকার, অহংকার করে মাথা নত করতে ভুলে গেলাম। কি হলো না, নিজেকেই অপমান করলাম। ব্যাপারটা বোঝাতে গেলে একটু ছোট্ট করে বলি, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, মানে মনে করুন একজন বাবা ব্রিটিশ আমলে 5 টাকা মাইনের চাকরি করত। ক্লাস 5-এ পাশ করেছিল। ক্লাস 5-এ পাশ করেছিল ব্রিটিশ আমলে, 5 টাকা মাইনে চাকরি করত। এবার তার ছেলেকে সে খুব কষ্ট করে পড়াশোনা শিখিয়ে এখন বিরাট বড় ইঞ্জিনিয়ার তৈরি করেছে। সে মাসে এখন 5 লাখ টাকার মাইনে পায়, বুঝলেন? এত বড় অফিসার হয়েছে, মাসে 5 লাখ টাকা তার মাইনে। এবার সেই ছেলে যদি মনে করে যে আমার বাবা ব্রিটিশ আমলে ক্লাস 5-এ পাশ করেছিল, আর আমি ডবল এমএ পাশ করেছি, ইঞ্জিনিয়ারিং এমবিএ করেছি, হ্যাঁ, আর আমার বাবা 5 টাকার মাইনে চাকরি করতো, আমি 5 লাখ টাকার মাইনে চাকরি করি, তাহলে আমি কোন দুঃখে বাবার চরণে প্রণাম করব? আমি কোন দুঃখে বাবাকে প্রণাম করব? এইরকম যদি কোনো ছেলে ভাবে, তাহলে পাড়ার লোকেরা কি বলবে? ও মায়েরা, যে ছেলেটার যুক্তি ঠিক আছে, যুক্তি একদম ঠিক আছে, কিন্তু মাথাটা ঠিক নেই। যুক্তি ঠিক আছে কিন্তু মাথা ঠিক নেই। যুক্তি একদম ঠিক, কারণ তার বাবা ক্লাস 5-এ পাশ করেছিল, সে ডবল এমএ ইঞ্জিনিয়ারিং পড়েছে, অনেক ডিগ্রি সে লাভ করেছে, পাণ্ডিত্যেও বাবার থেকে অনেক বড়। তার বাবা 5 টাকার মাইনে চাকরি করতো, সে 5 লাখ টাকার মাইনে চাকরি করে, একদম ঠিক কথা। এখন তো বাবা অর্থ আর পাণ্ডিত্য ছাড়া কেউ প্রণাম করে না। যদি কারোর প্রচুর অর্থ সম্পত্তি থাকে, তাহলে তার চরণে গিয়ে মানুষ ঢিপ ঢিপ করে প্রণাম করে। আবার যদি কারোর একটু পাণ্ডিত্য থাকে, পণ্ডিত যদি কেউ হয়, তাকে প্রণাম করে। তাছাড়া চট করে কারোর কাছে মাথা নত করতে মানুষ চায় না।